কিছু কইবেন? ওই বান্দির বেটি, তুই মার কাছে কি কইছস? যা সত্যি তাই কইছি। আর খবরদার, আমারে বকাবকি করেন কোনো সমস্যা নাই। আমার বাপ মা তুইলা কোনো কথা বলবেন না। আমি আপনাকে বান্দি, আমার বাপ মা আপনাকে কাজ করে না। কথা তো ভালোই জানোস, তার মানে বুদ্ধি তো ভালোই আছে। শোন, আমার মনের কথাটা বোঝার চেষ্টা কর, তাতে আমগো দুইজনারই লাভ। আর একটা বাচ্চা কথা কইবেন না, আপনি দয়া করে চলে যান। মাহিমা, তুই কিন্তু আমার চিনোস না। আর একটা কথা যদি মায়ের কানে লাগাস, তাইলে কিন্তু তোর চিবাই খাই ফেলাম। আমার আপনার চেনার দরকার নাই ভাইজান। সময় থাকতে ভালোই আছেন, আল্লাহ সার দেন কিন্তু সাইডা দেন না। এই, তুই আমার লগে ফেসবুকে ডায়লগ দিবি না। আপনি এখান থেকে চলে যান তো, আর না গেলে আমি কিন্তু খালারে ডাক দিব। শোন, আমার কথা মতো চলবি, তোরই লাভ হইব। খালা, ও খালা। এই চুপ চুপ। আল্লাহ, এই জানোয়ারের হাত থেকে আমারে রক্ষা করো। হ্যালো খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, শরীরটা আমার বেশি ভালো লাগতেছে না। বাবা আলী, আমার কাজ কি সব শেষ? জি খালু যান, খেত পুরোটা কোপাই আইছি। আমি তাহলে এখন যাই খালু যান। বাবা আলী, বসো, চা বিস্কুট খাইয়া যাও। মানাই মা, তোর আলী ভাইরে চা বিস্কুট দে। খালাম্মা, চা বিস্কুট খামো না, খুব ক্লান্ত লাগতেছে। আলী ভাই, বেশি খারাপ লাগলে একটু বসে যান। বাবা আলী, তুমি বসো, রাত্রে ভাত খাইয়া তারপর যাইও। খালু যান, ভাত খামো না, বাড়িতে যাইয়া গা গোসল দিন। তাইলে যাও, আর কাল সকাল সকাল চলে আইসো। খালাম্মা, যদি শরীরটা ভালো লাগে তাইলে আর যদি না আইতে পারি মাফ করে দিয়ে। বাবা আলী, যদি শরীর ভালো লাগে তাইলে আইসো, নাইলে দরকার নাই। শরীর খারাপ হইলে যে কেমন লাগে এইটা আমি নিজে বসতাছি। যাও বাবা, বাড়ি যাও। যাও, আর ভালো লাগলে আইসো। জি। মা, তোমরা এরকম সরল সোজা মানুষটা লোক এরকম করতেছো কেন? আল্লাহর কাছে কি জবাব দিবা? হ্যাঁ, তো আমাকে কোনো ক্ষতি করে নেই। এই তোর সমস্যা কি? শুইয়া বসে খাইয়া সুখ পাইয়া গেছিস, তাই না? সংসারটা কেমনে চলে সে খবর আছে? আলীর কাজ ভালো, পয়সা কম। কিন্তু মা, কম বেশি যাই দাও, আলী ভাইয়ের হাতে উঠে দাও। পয়সা আমি কিছু বুঝি না, কাজ ভালো টাকা কম, এর চেয়ে বেশি বুঝার দরকার নাই আমার। আরে খালু যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আলী, তোর তো দেখাই পাই না, কই থাকস? কয়দিন ধরে তো আমি হাজারা খালাগো বাড়িতে কাম করতে চাই। মানে ওই হাজারের বাড়িতে কি কাজ করস? তাকে খেতে কাম করি, খালু তো অসুস্থ। আবুল অসুস্থ, কামলা দিয়ে কাজ করাইব? তোরে দিয়ে কাজ করাই মানে? আর ওই বাড়িতে কাজ করার অনুমতি দিছে কাটা তোরে? খালাম্মাই দিছে। হাজারা খালা তো তার ফুফাতো বোন, মায়া লাগে মনে হয় তার লাগে, তারা তো গরিব মানুষ। তুই আমার বাড়ির চাকর, কাজ না থাকলে বসে থাকবি। অন্যর বাড়িতে কাজ করস, এটা আমার জন্য অপমানজনক। আর আলালের মা কোনা খুলে তোর ওই বাড়িতে কাজে পাঠাইলো? থাক খালু যান, বাদ দেন, আমার শরীরটা ভালো লাগতেছে না। আহি। কে? আলী ভাই, আমি মহিমা। মাইমা কি চাও? আপনার ভাত নিয়ে আইছি। আমি ভাত খামো না।
শরীরটা ভালো লাগতেছে না। কি করো, ঘরে ঢুকছো কেন? তোমার এইভাবে আমার ঘরে দেখলে লোকজন খারাপ ভাববো। যাও, চলে যাও। সারাদিন আপনারে দেখতে পারি নাই, ভাত দেওয়ার উসিলে আপনারে দেখতে আইছি। আলী ভাই, আপনার একটা কথা কই। কি কইবা কও, কইয়া তাড়াতাড়ি চলে যাও। কও কি কইবা? আপনি আর হাজারা খালার বাড়িতে কাম করেন না। আমি হাজারা খালার বাড়িতে কাম করলে তোমার সমস্যা কি? আপনি জানেন না, আপনি যে হাজারা খালার বাড়িতে কাজ করেন তার বিনিময়ে সাহারা খালা প্রতিদিন টাকা নেয়, প্রতিদিন 500 টাকা কইরা। কি কও? আমি তাহলে নিজের অজান্তে হাজারা খালার বাড়িতে কামলা দিতেছি? আমি তো মনে করছিলাম খালার উপকার করতেছি, মনে মনে খুব শান্তি পাইতেছিলাম যে আল্লাহ মনে হয় খুশি হইতাছে আমার উপরে। আরাম যাবি, তুই আমার তুলার মতো চাকরের কান পড়া দিতেছস। তুই যা, তোরে আমি পরে দেখতাছি। বাবা আলী, তুই কিছু মনে করিস না। মহিমা আমাকে লগে শত্রুতা আমি করতেছে। আমি কালি ওরে বাড়ি থেকে বাইর কইরা দিব। খালাম্মা, মহিমা আপনাগুলোকে শত্রুতা করে ওর কি লাভ? লাভ কি সেটা জানি না রে বাবা, তাই মহিমা আমাকে লগে শয়তানি করা শুরু করে দিচ্ছে। তুই প্রমাণ নিবি? বিশ্বাস না হয় এই ভাত মুখে দিয়া দেখ। দেখছস, তরকারিতে লবণ দিয়া তরকারি নষ্ট করছে। এদিকে তোর কানে আমাগো নামে মিথ্যা কথা কইয়া কান বাড়ি করতেছে। তুই ওর কথাই আমারে ভুল বুঝিস না। তুই আমি তোর লেগা ডিম ভাইজা ভাত আনতাছি।